ছাদ বাগান যে এত সুন্দর হয় এবং এত পরিমাণ গাছ ফল ফলাদি থাকে সেটা ভাবাই যায় না। আসসালামু আলাইকুম, চলে আসলাম আজকের ব্লগ নিয়ে। গত ভিডিওতে ছাদ বাগানটা শেয়ার করতে চেয়েছিলাম, যে ব্লগটি দিয়েছিলাম সে ব্লগে ছাদ বাগানটিও আমি একটু ঘুরে ভিডিও করেছিলাম। তো ভিডিওর মাঝে যদি এই ছাদ বাগানের ভিডিওটা দেওয়া হতো, ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আজকে আমি সে ভিডিওটা শেয়ার করার জন্য চলে আসলাম। এটা ছিল বিকেলবেলা, সন্ধ্যার কিছুক্ষণ আগে। তো আমি যেখানে বেড়াতে গিয়েছিলাম এটা হচ্ছে মিরপুর। চমৎকার একটা জায়গা। আর এই বাসাটা পুরোটা একটা হাউজিং এর মধ্যে। আর এই হাউজিং এর এই বিল্ডিংটা ছাদে একটু হাঁটতে হাঁটতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম। পুরোটা ছাদের অর্ধেকটা ভিডিও করেছি। এত সুন্দর সুন্দর গাছ, এত পরিমাণ গাছ, কত ধরনের গাছ যে এখানে আছে সেটা আমি নিজেও জানি না। অনেক গাছ আমি নিজেও চিনি না, তবে আম গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে। ছাদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ভিডিও অর্ধেকটা করেছি, বাকি আরো রয়ে গিয়েছে। এতটা ভিডিও করতে পারিনি, ভিডিও করতে করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল। চমৎকার বিভিন্ন ফুলের গাছ, ফলের গাছ সবকিছু দেখে ডালিম গাছের ফুলগুলো আরো সুন্দর লাগছিল, মনটা জুড়িয়ে যায় সত্যি বলছি। এবং এখান থেকে একটু একটু করে হাঁটতে হাঁটতে আমি পুরো ছাদটা ভিডিও করে নিয়েছি, সেই সাথে ব্যাকগ্রাউন্ডটাও আমি ভিডিও করেছি। পাশের ছাদে বেলকনিতেও সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, আর বিল্ডিংগুলো চমৎকার লাগছে। সবকিছু মিলিয়ে কলা গাছগুলো তো আরো ভালো লাগছে। ছাদ বাগানে যদি ছাদের মধ্যে কলা গাছ থাকে না, খুবই ভালো লাগে। আর কত পরিমাণ গাছ, ফুল বা ফল এখানে যে আছে তার কোনো হিসাব নেই। ছাদ বাগানের এই চমৎকার গাছটা আমি কিন্তু চিনতে পারিনি। আদা গাছ, এই আদা গাছ আমি ফার্স্ট দেখলাম। এখানে আদা গাছ আছে, এলাচ গাছও রয়েছে, কিন্তু আমি ফার্স্ট দেখলাম আদা গাছ কেমন হয়, মানে কি নাই এই ছাদে, সবই আছে। তো সবকিছু মিলিয়ে বাচ্চারা তো একটু মজা করছে, খেলাধুলো করছে এক সাইডে, আর আমি তো শুধু ভিডিও নিয়ে ব্যস্ত রয়েছি। আমার এত ভালো লাগছে প্রতিটা টবের গাছগুলো, সেটা আসলে বলে শেষ করতে পারবো না। যাই হোক, যারা এই ছাদা বাগান যে ভদ্রলোকের, তারা নিশ্চয় অনেক পরিশ্রম করে এবং আমাদের অন্য পাশে তারা অলরেডি এই গাছের পরিচর্যা করছে, মানে গাছ কেটে একটু কাটিং করে সেটে সুটে দিচ্ছে। আর সেই সাথে অন্যদিকে বাচ্চারা ফল ছিঁড়ছে কিনা, ফুল ছিঁড়ছে কিনা সেদিকেও আমি খেয়াল রাখছি। আর ভিডিওর পাশে পাশে আমি তো শুধু মুগ্ধ হয়ে যাচ্ছি যে কত রকমের গাছ এখানে আছে। আর শুধু ভিডিও না, সাথে আমি একটু আশপাশের গাছপালা পাতাগুলো ধরে দেখছি। খুব পাতার ছোঁয়াগুলো আসলে আমার খুব ভালো লাগছে, মন ছুঁয়ে যাচ্ছে। তারপরে এক এক সাইড করে ভিডিও করতে করতে আমি অন্য সাইডের গাছগুলোয় চলে এসেছি ভিডিও করার জন্য। অন্যদিকে আমি ছাদ বাগানে আমি আখ গাছ দেখতে পেলাম। আখের গাছ দেখে তো আরো ভালো লাগলো। আর বিশেষ করে আদা এবং এলাচ গাছগুলো আরো বেশি মুগ্ধ করেছে আমাকে, যে সবকিছুই লাগিয়েছে। আসলে নিজেদের বাসা হলে, নিজেদের ছাদ হলে অনেক কিছুই লাগানো যায়, আর এখানে কোনো সমস্যা থাকে না, বাধা থাকে না, আর নিজের মতো করে পরিচর্যা করা যায়। নিজের বাড়ি মানেই হচ্ছে অন্যরকম একটা অনুভূতি। তারপর তো আস্তে আস্তে আমি পুরো ছাদের ভিউটা এক ফ্রেমে নিয়ে নিলাম। আর অন্যদিকে আমি ছাদের ব্যাকগ্রাউন্ড, যেটা মানে অন্য বিল্ডিংগুলোর দিকে একটু তাকাতেই আবার মানে সেই ফুলের গাছ, তারপর ফলের গাছগুলো একটু নিচ থেকে ভিডিও করতে করতে আকাশ ছোঁয়া পর্যন্ত ক্যামেরাটা নিয়ে গেলাম। আকাশটা কত সুন্দর ছিল, দেখতে অসাধারণ ছিল। আর সেই সাথে আকাশ যেমন বিল্ডিংগুলোকে ছুঁয়ে দিয়েছে, এরকম একটা ভিউ নিয়ে চলে আসছে। সবকিছু মিলে ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।